সালামের মেহনতের ময়দান ছিল। আমি আলাইহিসসালাম সবসময় তিন তবকা থেকে মেহনত আরম্ভ করতেন। আর আজকে আমরা ওনাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু বাতিল তারা বুঝতে পেরে গিয়েছেন নবীদের ময়দান যদি এরা ছিল, আমরাও যদি এদেরকে টার্গেট করি ময়দান বানাই, তাহলে নবীদের মতো আমরাও কামিয়াব হয়ে যাব। যে হ্যাঁ, তারা মিথ্যার উপর থাকার পরেও আজকে তারা আগ বেড়ে চলে যাচ্ছে, কারণ তারা ময়দানটা সঠিক করেছে, আমরা তাকে ছেড়ে দিয়েছি। যে তিন তবকা কারা, ওই তিন দলের মানুষ কারা, যে তিন দলের ভিতরে হযরত বলছেন এক নম্বর দল হয়েছে যে গরিব মানুষ, গুরবত যেটাকে বলি আমরা, গরিবই যেটাকে বলি। দ্বিতীয় হয়েছে এমন মানুষ যাদের কাছে ফুরসত আছে, সময় আছে, কাজ নেই, বেকার লোক। আর তৃতীয় যাদের কাছে ইলম নেই, শিক্ষা নেই, জাহালাতের মধ্যে পড়ে আছে। এই তিন তবকার মানুষের উপর নবীদের মেহনত আরম্ভ হতো, আর আজকে বাতিল এদেরকে ময়দান বানিয়ে রেখেছে। আমরা বড় বড় লোকের পিছনে চলতেছি, এই তিন তবকার খবর আমরা নিতেছি না। আর বাতিল এদেরকে ইসলাম দিকে ছড়িয়ে তারা যে তাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমাদের দোস্ত যে এই তিন দলের মানুষের প্রতি আমাদের খুব লক্ষ্য করতে হবে যে জাহালত কাকে বলবে, মূর্খতা কাকে বলবে। হযরত বলেন যে মূর্খতা এটাকে বলে যে বাতিল তাদেরকে যে পড়ায় আর যে কথা শিক্ষা দেয় তারা সেটাই মেনে নেয়। বাতিল যেটা শিক্ষা দিতেছে সে নিজেই হক না, সে বাতিল তো বাতিলই শিক্ষা দিবে, যে সেটাকে একজন মুসলমান হয়ে সেটাকে মেনে নেওয়া, এটাই তার চরম মূর্খতার পরিচয়। এটা তোমাদের দোস্ত এমন মানুষের উপর আমরা খাস করে নজর করে যেন এরা এদেরকে বাতিল তাদের কথার উপর না তুলতে পারে, এদের উপর আমরা মেহনত করে তাদেরকে হকে চালাতে হবে। দ্বিতীয় হয়েছে যে যাদের কাছে ফুরসত আছে, যে এরাও খাতরা অবস্থায় আছে, কারণ ফুরসত থাকায় এটাই গুনাহের রাস্তা খুলে, এটাই মানুষকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য যাদের কাছে ফুরসত আছে আমরা খাস করে তালাশ করে দেখবো। খাস করে যদি আমরা দেখি বর্তমান সমাজে আমাদের নওজওয়ানদের যাদের কাছে অনেক বড় ফুরসত আছে, সমাজের সত্যিকার কলঙ্ক এদের কাছে পাওয়া যাবে। কেন যে আমরা ফুরসতওয়ালাকে আমরা ব্যবহার করি নাই। এই জন্য দ্বিতীয় হয়েছে যে আমরা ফুরসতওয়ালাকে আমরা তাদেরকে কাজে লাগাতে হবে। ফুরসতওয়ালাকে আমরা তালাশ করে বের করে আমরা তাদেরকে কাজের সাথে আমাদের বানাতে হবে। তৃতীয় যে যারা গরিব আছে, হযরত বলছেন যে গরিবী যদি দিন ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপজ্জনক হবে। যে বাতিল এদেরকে ছোট ছোট চাকরির লোভে এদের দিন নষ্ট করে দিবে, এদেরকে সুন্নত থেকে হাঁটিয়ে বাতিলের লিবাসে উঠিয়ে দিবে। আজকে যদি হযরত বলছেন একটু চিন্তা করে দেখেন যে আমাদের কত মানুষ আছে যারা গরিব ছিল, বাতিল তাদেরকে 2 টাকার 10 টাকার চাকরি দিয়ে তাদের লিবাস পরিবর্তন করে দিয়েছে। মুসলমান মেয়ে অন্যের লিবাস পড়তেছে, আর এমন হইতেছে যে সে মুসলমান বলে তার জিন্দগিতে কোনো পরিচয় বাকি থাকতেছে না। যে এটা যে আজকে বাতিলের তারা এক হাতিয়ার বনে গিয়েছে, বাতিল ফেরার এক কারণ বনে গিয়েছে। এই জন্য খাস করে তিন তবকাকে আমরা তালাশ করে আমরা তাদেরকে দিয়ে আগ বাড়তে হবে। হযরত বলেন বিশেষ করে কমজোর বস্তিকে আমরা তালাশ করি। আর হযরত বলছেন যে আসামে আপনাদের খাস করে এমন বস্তি অনেক আছে, যেগুলো বস্তি এমন অবস্থায় আছে। ওদের গর্জস্ব আমাদের কারগুজারদের সত্যিকার এসেছে, হযরতের দিলে যে কথা এসে আমরা চোখে চলে আমরা এটা দেখেছি যে আসামে অনেক বস্তি আমাদের এমন অবস্থায় আছে, যে বস্তিগুলোতে আমাদের যে হযরতের যে তিনটক অবস্থা বলেছেন, এই 3 অবস্থায় মানুষ উপনীত হয়ে আছে। কোন সময় মানুষ কোন দিকে যাবে তার কোনো ঠিকানা নেই। এই জন্য হযরত খাস করে বলছেন যেন আমরা খুব একশো হয়ে এইগুলো এলাকার উপর মেহনত করি। কারণ আপনার আমার জানা নেই একটা সাধারণ মানুষ সে কালকে কত বড় কাজ করে দিবে, এটা যে আমরা বলতে পারি না। এই জন্য হযরত বলছেন যে 2টা জিনিস আমাদের মেহনতে বুনিয়াদি। একটা হয়েছে যে মেহনতে আমরা একশো হয়ে চলতে হবে, আমি শুধু মেহনতই করবো, দুনিয়ার আর কোনো খবর যেন আমার না থাকে। আর একটা হয়েছে যে যাকে আমি দাওয়াত দিতেছি আমি তার অবস্থা জানি না, কালকে তার দ্বারা আল্লাহ পাক কত বড় কাজ নিয়ে নেবেন। তার মধ্যে একটা ঘটনা হযরত বর্ণনা করেন। এক সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এমন অবস্থা যে হুজুরের কথা শুনবেন না, নারাজ হয়ে আসতেছে, কানে রুই দিয়ে আসে। কিন্তু যখন হুজুরের কাছে পৌঁছেছে, আল্লাহ পাক দিন পাঠিয়ে দিয়েছেন, রুই বার করেছে, হুজুরের কথা শুনেছে, ইসলাম কবুল করে নেয়। উনি যখন ইসলাম কবুল করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সম্বোধন করে বললেন, তুফাইল তুমি আমার কাছে থাকতে হবে না, তুমি যাও তোমার এলাকায় চলে যাও। আমার এটা বিশ্বাস আছে তুমি যেমন একটা হীরা, তোমার এলাকায় আরো অনেক হীরা এমন লুকিয়ে ছুপি আছে, তুমি গিয়ে তালাশ করে তাদেরকে নিয়ে আসো। হুজুরের কথা শুনে দিলে কথাটা নিয়েছে, আর নিজের এলাকা গিয়ে একশো হয়ে দুনিয়ার কোনো দিকে নজর না করে মেহনতে লেগেছেন। এক এক মানুষের পিছনে ঘুরতেছে আর তাদেরকে হৃদায়তের দিয়ে আহ্বান করতেছে।
যাকে যেমন করে পারা যায় তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে জামানা পার হইতেছে। নবীজি মক্কাতে যে সময় পার করেছেন, মক্কার সময় পুরা করে যখন হিজরতের হুকুম হয়েছে, মক্কা মুকাররমা ছেড়ে দিয়ে মদিনার মুনাওয়ারার দিকে নবীজি হিজরত করে চলে গিয়েছে। সেখানে বদর হয়ে গিয়েছে, উহুদ পার হয়ে চলে গিয়েছে, আর সেখানে খন্দক পার হয়ে গিয়েছে, হুদায়বিয়া সন্ধি হয়ে গিয়েছে, আর মক্কায় বিজয় হয়ে গিয়েছে। যে 6 হিজরিতে গিয়ে যে উনি আবার উনি ওই মধ্যে যে সবকিছু অনেক কিছু কাজ এদিকে হয়ে যাওয়ার পরে উনি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তবে 80 খানদানকে ওনার সাথে মুসলমান বানিয়ে নিয়ে এসেছিলেন। তোমাদের দোস্ত, যে মেহনত যদি আমরা 100 হয়ে করি আর যদি আমরা মন লাগিয়ে মেহনত করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত একজন সাধারণ ব্যক্তি যে এক অসম্ভব এলাকা আল্লাহ পাক সম্ভবের দ্বারা পরিবর্তন করবে। যে এমন এলাকা, যেগুলো এলাকা আমাদের যে আজকে এমন হালাতে পড়ে আছে, ওই হালাত পরিবর্তন হয়ে এলাকার মানুষ সঠিক ইসলামে উপনীত হবে।